কাজল, তুমি এখানে? তাহলে পুকুরে ভাবিরে পানিতে চুবাইতেছে তোমার মতো দেখতে শেখে? আমি কি জানি? আরে কি কর, কাজল তো এইখানে, ও পুকুরে কি আরে চুবাইতেছে কলি? ভাবিরে চুবাইতেছে। আমার বড় পানিতে চুবাইতেছে? কার এত বড় সাহস? তত দেই, আয় তাড়াতাড়ি আসো। কে চুবাইতাছে? বাইরে আসো, ওই যে দেখো, দেখো ভাবির কি অবস্থা। কে চুবাইতেছে? ও তো নিজে নিজেই পানিতে ডুব দিতেছে। নাসিমা, তুমি নিজে নিজে পানিতে ডুব দিচ্ছ কেন? আমি নিজে নিজে ডুব দেবো কেন? মানিকের বউ কাজল আমার ডুবায় পানিতে মারতেছে। আরে কি উল্টো পাল্টা কথা বলতেছো? মানিকের বউ তোমার চুবাবে কেমনে? হ্যাঁ, এই যে কাজল এতক্ষণ রান্না করে রুটি বানাচ্ছিল, আমি সেই রুটি খাইতেছিলাম। আমি সত্যি কইতেছি, এত করবো আমার চুবাইতেছিল। ভাবি কি যে বলেন না, আমি আপনারে কেন চুমামু? আমি তো রান্না বান্না করতেছিলাম। আর আমি চুপাইলে দেখেন না আমার জামা কাপড় ভিজা থাকতো না, আমার তো সবই শুকনা। ভাইজান এটা কি হইতেছে? আমি তো কিছুই বুঝতেছি না। বুঝিস নাই? তুই নতুন বিয়ে করছিস, এখন তোর সংসারে অশান্তি লাগানোর জন্য এই কাজলের ঘাড়ে দোষ দিচ্ছে। যত সব। কাজল, তুমি কিছু মনে করো না। মানে তুই কাজল এনে বাড়িতে যা, আমি ওর নিয়ে আসতেছি। হ্যাঁ, ওঠো, আসো। আমি কি দেখলাম? হ্যাঁ, আসো, ওঠো, ওঠো। আল্লাহ তো ফিরে আনছে, আল্লাহ মাফ করছে। বিশ্বাস করেন, আমি নিজে চোখে দেখছি ওই কাজল আমার পানিতে চুবাইছে। আম্মা মারে, আমি তো নিজের চোখে দেখছি ওই কাজল আমার মুখের মধ্যে গরম চা মারছে। কিন্তু মা, কাজল যখন তোমার মুখে চা মারছে তখন তো কাজল আমার সাথে ছিল। আবার যখন কাজল ভাবিরে পুকুরে নিয়ে চুবাইতেছিল তখন কিন্তু আমি নিজের চোখে দেখছি কাজল বড় ভাইরে রুটি বানাই খাওয়াইতেছিল। কাজল একজন মানুষ হইয়া একই সময়ে দুই জায়গায় কিভাবে থাকবে? আমার মনে হয় তোমাদের কোনো ভুল হইতেছে। মানিকে, আমাকে কোনো রকম কোনো ভুল হইতেছে না। বললো ভূত আছে। কথা বলছি, আমি তোমার বউয়ের ভয়ঙ্কর রূপ দেখে বলাইছি, ওর মধ্যে ভূত আছে। এই চুপ করো বাবা, দুনিয়াতে ভূত পেতনি বলে কোনো কিছুই নাই। আমার এত বছর বয়স হয়েছে, আমি রাত বিরাতে কত জায়গায় যাই, কত জায়গায় থাকি, আমি তো কোনোদিন ভূত পেতনি দেখলাম না। এগুলো সব তোমাকে মনের ভয়। আব্বা কিন্তু ঠিক কথাই কইছে, আরে ভূত বলতে কোনো কিছু নাই। আমি আজকে সকালে কাজলের সাথে অনেক কথা কইছি,